আমরা পিছিয়ে পড়ছি না তো? দেখুন এখন বর্তমানে ২০২৫ সালে এসে আমরা যদি চিন্তা করি যে আমরা শর্ট স্কিল অথবা খুব সামান্য কিছু জেনে আমরা জব করতে পারবো অথবা আমরা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবো, তাহলে আপনি অবশ্যই ভুল রাইটে আছেন। তো আপনাকে এখন বর্তমানে ২৫ সালে এসে চিন্তা করতে হবে যে এখন এআই এর যুগ। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে যেভাবে মোটিভেট করতেছে অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে আমাদেরকে যেভাবে রিপ্লেস করতেছে, এরা কিন্তু আমাদেরকে অলরেডি অনেক রিপ্লেস করে ফেলছে। তো আপনি যদি এখন চিন্তা করেন যে আমি সামান্য কিছু জানি, আমার এই বিষয়ে এইটুকু স্কিল আছে, সো আপনি ওইটা রিসার্চ করবেন যে এর থেকে এআই আপনাকে ভালো আউটপুট দিতে পারবে কিনা। যদি আপনার থেকে এআই ভালো আউটপুট দিতে পারবে তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে ওখানে আপনার কোনো প্রয়োজন নেই। সো এআই দিন দিন আমাদেরকে কিন্তু রিপ্লেস করে ফেলছে। সো আপনার আমাদের সবার জব রিপ্লেস কিন্তু এআই অলরেডি করে ফেলছে। তো এখন আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে আরো ভালো কিছু, এআই থেকে বেটার কিছু আমরা শিখতে পারবো। এআই আমাদেরকে যে আউটপুটটা দেয়, এইটা কিন্তু আমরা চাইলে শর্ট টাইমে রিপ্লেস করে ফেলতে পারি। আগে আমরা একটা কাজ ১ ঘন্টায় করতাম, সেই কাজটা এআই আমাদেরকে ১০-১৫ মিনিটে করে দিচ্ছে। So, এইভাবে চিন্তা করলে আপনি কিন্তু অনেক পিছিয়ে আছেন। আপনাকে চিন্তা করতে হবে আরো এক্সেপশনাল কিছু করার জন্য। আপনি এমন কিছু নিয়ে চিন্তা করেন, এমন কিছু বানান যেই জিনিসটা আপনাকে অটোমেটিক জেনারেট করতে পারবে। এআই দেখেন, আপনি আগে আমাদেরকে আমাদের একটা কন্টেন্ট লিখতে গেলে অনেক কিছু রিসার্চ করতে হতো, গুগল, তারপরে আরো অনেক কিছু নিজেকে চিন্তা করতে হতো, নিজের মাইন্ডকে আরো স্ট্রং করতে হতো। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু এআই এসে চ্যাট জিপিটি দিয়ে আপনি চাইলে কিন্তু ইজিলি একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন, ইজিলি আপনার একটা কন্টেন্ট লিখতে পারবেন। তো এইরকম আপনি একটা ডিজাইন চাচ্ছেন, দেখেন এআই কিন্তু আপনার এই ডিজাইনের মতো ঢুকছে। আপনি চাইলে কিন্তু ক্যানভা এআই দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাইতে পারবেন। আপনি আপনার একটা ছবিকে সুন্দর এডিট করতে যাচ্ছেন, আপনি কিন্তু পিক ওয়াশ দিয়ে ইজিলি আপনার সেই ছবিকে আপনি এডিট করতে পারবেন, অনেক সুন্দর রিটাচ করতে পারবেন। এআই আপনাকে সুন্দরভাবে ওইটা রিপ্লেস করে দিচ্ছে। সো এখানে আপনার প্রয়োজন কোথায় বলেন? আপনি যে জিনিসটা পারেন সেটা এআই তো করে দিচ্ছে। আপনি কোডিং পারেন, এআই দেখেন সুন্দর সুন্দর কোডিং কিন্তু ও নিজেই লিখে দিচ্ছে। আপনি ক্যানভা এআই কে যদি বলেন যে আমার একটা ম্যানউভারের কোডিং লিখে দাও, ও কিন্তু লিখে দিবে। আপনি যদি এআই কে বলেন যে আমার একটা ওয়েবসাইট লাগবে, তুমি আমার এই বিষয়গুলো দিয়ে আমাকে সুন্দর একটা ওয়েবসাইট বানাই দাও, এআই কিন্তু আপনাকে সুন্দর করে শর্ট টাইমে, আপনি ওই কোডিংগুলো করতে আপনার ধরেন ১ দিন সময় লাগবে, ওইটা এআই আপনাকে ১০ মিনিটে, ১০ মিনিটও না, ৫ মিনিটেও এই কোডিংগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন এখন বর্তমানে ২৫ সালে এসে আমাদের চিন্তা ভাবনা কতটা আপডেট করা উচিত। আমরা যদি এখনো ঘরে বসে থাকি তাহলে আমরা কিন্তু দিন দিন আরো নিচে নেমে আসবো। তো আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন তাহলে দেখবেন যে সারা বিশ্বে এআই এর প্রভাব কতটা বেশি পড়েছে। আপনি নর্মালি এগুলো চিন্তা করেন যে আপনার পয়েন্টটা আপনি কোথায় কাজে লাগাবেন। আপনি যেখানেই কাজে লাগাবেন আপনার থেকে বেটার আউটপুট এআই আপনাকে দিচ্ছে। আপনি একটা ভিডিও এডিট করবেন, ক্যাপকাট দিয়ে আপনি, এআই কিন্তু সুন্দরভাবে একটা আপনাকে অ্যানিমেশন সহ ভিডিও এডিট ওইটা দিয়ে ইজিলি আপনি করতে পারবেন। তাহলে আপনি যেখানে একটা ভিডিও ৪-৫ ঘন্টা ধরে বসে বসে স্ক্রিপ্ট দেখে দেখে মিলাই মিলাই লিখতেন, ওইটা এআই ইজিলি ১ ক্লিকেই ও করে দিচ্ছে। তাহলে এখন চিন্তা করেন, ভাবেন যে আপনার স্কিলটা কত নিচে পড়ে আছে। আপনি যদি এই বিষয়গুলো চিন্তা করেন, চিন্তা করে যে আপনি ঘুমায় থাকেন, তাহলে কিন্তু আপনি ফেল, আপনার জীবনও সাকসেস হতে পারবেন না। So, আপনাকে সাকসেস হইতে গেলে এখন এআই যত দ্রুত আগাচ্ছে, আপনাকেও ঠিক ওইভাবেই আগাতে হবে। আপনি বড় বড় মানুষের দিকে চিন্তা করেন, বড় বড় মানুষের লাইফ স্টাইল দেখেন, তারা কিভাবে তাদের লাইফকে কিভাবে নিজের লাইফ লিড করতেছে। একটা বড় কোম্পানির সিইও সে কতটা পরিশ্রম করে, আপনি শুধু ওই জিনিসটা একবার থিঙ্কিং করেন। ভাই বড় হওয়া কিন্তু এতটা ইজি না। আপনি আগে যখন একটা কাজের জন্য ৫-৬ জন মানুষ প্রয়োজন হইতো, তখন আপনি শর্ট টাইম অল্প কিছু স্কিল হইলে কিন্তু আপনি একটা চাকরি করতে পারতেন। কিন্তু এখন ২০২৫ সালে এসে কিন্তু আপনি অল্প কিছু জেনে আপনার কিন্তু জবে ঢুকতে পারবেন না। তো এখন জবের জন্য আপনাকে প্রপার স্কিল অ্যান্ড আপনাকে ওই লেভেলে পরিশ্রম করতে হবে। আপনি চিন্তা করেন যে একদিনের কাজ এআই ১০ মিনিটে করে দিচ্ছে, তাহলে আপনাকে কত পরিমাণে পরিশ্রম করতে হবে, কত কিছু জানতে হবে। আপনি রিসার্চ করেন, আপনি রিসার্চ করতেও কিন্তু আপনি ইজিলি এখন যে কোনো জিনিস রিসার্চ করতে পারবেন। আগে একটা মানুষ রিসার্চ করতে গেলে কত কিছু ঘুরতো, কত জায়গায় যাইতো, দেখতো। এখন আপনি ঘরে বসেই অনেক কিছু রিসার্চ করতে পারছেন। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে এই জিনিসটা লাগবে, এটা আমি কোথা থেকে পাবো, চ্যাট জিপিটি দেখবেন সুন্দর করে আপনাকে এটা লিখে দিচ্ছে যে আপনি এখান থেকে গেলে এখানে এইগুলো পাবেন।
অ্যান্ড সে আপনাকে সুন্দরভাবে মোটিভেশন দিচ্ছে। তাহলে আপনি এখন থিঙ্কিং করেন, আপনি কি করবেন? আপনি ঘরে বসে থাকবেন নাকি আপনার স্কিলকে আরো ডেভেলপ করবেন? যদি আপনি আপনার স্কিলটাকে আরো ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই পরিমাণে পরিশ্রম করতে হবে। অ্যান্ড আপনার ওই অল্প কিছু জানলে আপনার এখন আর হচ্ছে না। আপনার এখন ডিটেলস জানতে হবে। আপনাকে এখন শর্ট টাইমে কিভাবে করতে হয়, আমি শর্ট টাইমে কিভাবে অনেক বেশি আউটপুট দিতে পারবো, ওই জিনিসটা আপনাকে থিঙ্কিং করতে হবে। অ্যান্ড আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি ফেলিওর। আপনি এই যে ফোন দিয়ে আপনার ভাই ব্রাদার অথবা ফ্রেন্ড সার্কেলকে বলেন যে বন্ধু আমার একটা জব লাগবে, আমি তো কিছু করতে পারতেছি না, আমি বসে আছি, আমি অবশ্য টাইম পার করতেছি, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন না কেন যে আপনার স্কিল আপনি ডেভেলপ কেন করতেছেন না? আপনার স্কিল ছাড়া আপনার ফ্রেন্ড আপনাকে কেন জব কিভাবে জব দিবে? আপনার বড় ভাই আপনাকে কিভাবে জব দিবে? So, আপনার নিজের দিকে আগে তাকান, নিজের ক্যারিয়ার নিজেকে আপনার ডেভেলপ করতে বলবে। আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার আপনার পিতামাতা যাই বলেন না কেন, তারা আপনাকে সর্বোচ্চ কি করতে পারবে? তারা আপনাকে টাকা পয়সা অথবা এগুলো দিয়ে সাপোর্ট করতে পারবে, কিন্তু তারা কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবে না। সে প্রপার গাইডলাইন দিতে গেলে আপনার নিজেকেই পরিশ্রম করতে হবে, আপনার নিজের স্কিলটাকে জাগ্রত করতে হবে। আপনার মধ্যে কিছু আছে ভাই, আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি সফলতা দেখবেন। আর আপনি যদি ঘরে বসে এই যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে সময় নষ্ট করেন, ফেসবুকিং করেন, ইউটিউবিং করেন, আপনি যেটাই করেন এতে আপনার কি হবে? এটাতে আপনার সময় নষ্ট হবে, আপনি আপনার ক্যারিয়ার দেখতে পাবেন না। সো এখন আপনার জন্য সময় এসেছে ভাই, আপনি ভালো কিছু শেখেন, আপনি রিসার্চ করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে এই কাজ আমি আমার লাইফটাকে কিভাবে শুরু করতে পারি, আমি আমার স্কিলটাকে কিভাবে শিখলে আমি হচ্ছে বেস্ট অপরচুনিটিস পাবো, কোন কাজটা ইজিলি করা যায় না, কোন কাজটাতে মানুষ বেশি লাগে, ওই জিনিসটা আপনি রিসার্চ করেন, ওই জিনিসটা খুঁটিনাটি দেখেন and ওইটাই আপনি শেখেন। সো এইগুলো যদি আপনি না শিখে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি আপনি অনেক পিছাই আছেন। আপনি চাইলেও আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন না। আমি যদি একটা জিনিস দেখি, আমি আহ, ধরেন চ্যাট জিপিটিকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব যে হ্যালো চ্যাট জিপিটি, আমি কিভাবে আমার লাইফকে ডেভেলপ করতে পারি? তাহলে দেখেন চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিতেছে। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে আমি কোন এআই টুল ইউজ করে আমি সুন্দরভাবে আমার মার্কেটিং এ কাজে লাগাইতে পারবো, আপনার বিজনেস প্রতিষ্ঠানে আপনি কাজে লাগাইতে পারবেন। আপনি বিজনেস করতেছেন, আপনার একটা ভিডিও লাগবে, আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা অ্যাড দিবেন, চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোন টুলস ইউজ করে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন আপনি দিতে পারবেন। যে চ্যাট জিপিটি সুন্দরভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, আপনি ওইভাবে কাজ করেন। আপনি ভিও 3 দিয়ে একটা ভিডিও বানান, দেখেন ওই ভিডিওর মধ্যে কিন্তু এত সুন্দরভাবে ভিডিওটা ও এডিট করে দেয় আর ও প্রেজেন্টেশন করে, ওই জিনিসটা আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। জাস্ট আপনি সিম্পলি চিন্তা করেন যে ও এত সুন্দর ভিডিও বানাই দিতেছে, এত সুন্দর ডিজাইন করে দিতেছে, ভাই আপনার মধ্যে আর্ট আর্ট জিনিসটা নিয়ে আসেন। আপনি চ্যাট জিপিটিকে যদি বলেন যে আমার এই ইমোশন দিয়ে একটা আর্ট করে দাও, ওইটা প্রপারলি ও করতে পারবে না। কিন্তু ও আপনাকে ধারণা দিতে পারবে, ওই ধারণাটাকে আপনি কাজে লাগান, যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস। আর যদি কাজে লাগাইতে না পারেন, আপনি যদি এখনো ঘরে বসে থাকেন তাহলে আপনি ফেলার, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। সো এখনো সময় আছে, আপনারা জাগ্রত হন, নিজের সময়টাকে কাজে লাগান, দেখবেন আপনার ফিউচার ব্রাইট ফিউচার। তো আপনারা স্কিল শিখেন, আপনারা যেটা আপনাদেরকে ভালো লাগে, যেটা আপনার মনে হয় যে না আমি এইটাতে বেশি ইন্টারেস্টেড, আপনারা ওই জিনিসটাই শেখেন অ্যান্ড ওইটাই কাজে লাগান, তাহলে আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। আর আপনি যদি ঘরে বসে থাকেন অলস টাইম পার করেন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনার মধ্যে প্রতিভা আছে ভাই, আপনার মধ্যে প্রচুর প্রতিভা আছে, আপনি নিজের মধ্যে আপনি নিজেই দেখেন, একটু চিন্তা করেন যে এইটা হচ্ছে না, আমি ইংলিশে কথা বলতে পারতেছি না, আমি এই ক্লায়েন্টের সাথে ইংলিশে চ্যাটিং করতে পারতেছি না, এইটা কোনো সমস্যাই না। আপনি এআই কে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে, এআই আপনাকে ওটা শেখায় দিবে। এআই এর ফিচারটা এত আপডেট করতেছে আস্তে আস্তে, এআই আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দিতেছে যেটা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই। আমরা আজ থেকে 1 বছর আগেও যে জিনিসটা চিন্তা করি নাই সেই জিনিসটা এখন আমরা করতেছি। আপনি কি চিন্তা করছেন যে আমি একটা গল্প নিজে লিখবো, সেই গল্প ভিজুয়াল হবে, অ্যান্ড আপনি এখন এখন এসে যে জিনিসটা করছেন সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে বলতেছেন আমাকে সুন্দর একটা গল্প দাও, অ্যান্ড সেই গল্পটা আপনি ভিও 3 তে নিয়ে যায় দিচ্ছেন, ভিও 3 আপনাকে সুন্দর একটা ওই স্ক্রিপ্টটাকে ও ভিজুয়ালাইজিং করে সুন্দর একটা ভিডিও বানাই দিচ্ছে। তো সেই জিনিসটা আপনি মানুষকে দেখাচ্ছেন ভাই, ওই জিনিসটা আপনি মানুষকে দেখাচ্ছেন কিন্তু আপনার মধ্যে কি আছে, আপনি নিজে কি করতেছেন,
এইগুলো তো সব এআই করে দিচ্ছে। তাহলে আপনি কি করবেন এখন? এই জিনিসটা আপনি ভাববেন না। আপনি কি করবেন? আপনি কি গাধার মতো খাটবেন? আপনি আজ থেকে 5 বছর পরে কি হবে সেটা একবার ভাবেন। আজ থেকে এখনই মানুষ একটা কাজের জন্য আগে 10 জন প্রয়োজন হতো, এখন সেই কাজের জন্য 2-3 জন হলেই হয়ে যাচ্ছে। আজ থেকে মানে 10 বছর পরে আপনি কি করবেন? তখন তো আপনার কাউকেই লাগবে না। আপনি নিজেই তখন একটা বিজনেস প্রতিষ্ঠান আপনাকে দাঁড় করাইতে হবে। তো আপনি যদি এখন থেকে চেষ্টা না করেন, তাহলে আপনি 10 বছর পরে যাই আপনি কিভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইবেন? তো এই বিষয়গুলো আপনারা যদি এখনো চিন্তা না করেন, তাহলে আপনি অবশ্যই, কি বলবো আপনাকে, আপনি এখনো সেই মানে আদিম যুগে পড়ে আছে। তো সময়টাকে কাজে লাগান, এখনো সময় আছে। আপনার সময়টাকে আপনি রাইট ইউজ করেন। সময়ের অনেক মূল্য ভাই। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন অ্যান্ড চেষ্টা করবেন। কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে হয়তো কিছু সলিউশন দিতে পারবো। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস না করে আপনি এআই কে জিজ্ঞেস করেন, তাহলে হয়তো বা আমার থেকে বেস্ট আউটপুট এআই আপনাকে দিবে। সো ভিডিওটা যদি সবার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন। আশা করি আরো সুন্দর সুন্দর টিপস নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আমার রানিং কোর্সটা এখনো শেষ হয়নি, আমার ইমেজ এডিটিং এর কোর্সটা আমি কন্টিনিউ করতেছি। সো আপনারা ওইটার সাথে থাকেন। ওইটা কিন্তু একটা আর্ট। এডিটিং জিনিসটা আর্ট। এআই আপনার সম্পূর্ণ এডিটিং ও কনভার্ট করতে পারবে না, কারণ মানুষের ইমোশনটা ও বুঝবে না, কারণ এআই একটা রোবট। একমাত্র এডিটিং এআই ভালোভাবে এখনো করতে পারতেছে না। কিন্তু এই যে রিটাচিং বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভও এআই প্রপারলি এখনো দিতে পারতেছে না। হয়তো ইন ফিউচারে এটা সম্ভব হবে কি না এটা আমি এখনো বলতে পারতেছি না, কারণ এআই যেভাবে আগাচ্ছে, ভাই আমাদের চাকরি তো নাই। আমাদেরকে এআই পথভ্রষ্ট করে দিচ্ছে। তো আপনি নিজে এআই কে রিসার্চ করেন, এআই থেকে ভালো কিছু বানান। আপনার মানে ফিউচারটা ব্রাইট হবে, আপনি সফলতা দেখবেন, না হলে কিন্তু আপনি কিচ্ছু দেখবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।